নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের জন্য আরও একটা নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো এটা ছিল আমার বসন্ত পঞ্চমী উপলক্ষে সরস্বতী পূজার দিন যে লুকটা আমি ক্রিয়েট করেছিলাম। তো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তো শাড়িটা ছিল আমার মায়ের। এটা আমার ভীষণ পছন্দের শাড়ি। অনেক দিন ধরে পরবো ভাবছিলাম, প্রায় 2 বছর মতো, কিন্তু পরা আর হচ্ছিল না। ভেবেছিলাম কোনো এক পুজোর অকেশনে এটা পরবো। তো ফাইনালি এটা আমি এই বছর সরস্বতী পুজোর জন্য সিলেক্ট করলাম, পুজো দেওয়ার জন্য। তো আর এই হাকোবা ব্লাউজটা স্লিভলেস ছিল। তো আমি ওটার সাথে ভাবলাম যে এই শাড়িটা খুব ভালোই যাবে। তো আমি সেই মতোই আমার সমস্ত জুয়েলারি মেকআপ কিটস নিয়ে রেডি সাজতে। তো তারপর আমি ফেসটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম। স্নান করার পর আর কি ক্লিন করব, ফেস ওয়াশ করার পর টোনারটা অ্যাপ্লাই করব। তো টোনারটা তোমরা দেখতে পাচ্ছ, বায়োটিকের টোনার ছিল। তো আমি সেটা হাতের মধ্যে নিয়ে কিন্তু আমি টোনারটা আমার ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কটনের উপরও টোনারটা নিয়ে অ্যাপ্লাই করতে পারো। দেন টোনারটা অ্যাবজর্ব হতে একটু টাইম দিতে হবে। দেন অ্যাপ্লাই করেছিলাম ময়েশ্চারাইজার, যেটা ল্যাকমির পিচ মিল্ক ছিল, আমি সেটা অ্যাপ্লাই করেছিলাম। তো এটা খুবই ভালো কাজ করবে, যেহেতু এখন অলরেডি একটু গরম গরম পড়ছে, ঠান্ডাটা প্রায় শেষের পথে। তো সেহেতু তোমরা এরকম হালকা লাইট ওয়েটের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, যেটা আমি ল্যাকমির পিচ মিল্ক তোমাদের সাজেস্ট করব। দেন আমার ময়েশ্চারাইজার অ্যাবজর্ব হয়ে যাবার পর কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম আমার মোস্ট ফেভারিট লাইট ওয়েট আর লিকুইড ফাউন্ডেশন এনওয়াইবি, যেটা 3 in 1, তিনটে একত্রে কাজ করে কিন্তু, প্রাইমার, ময়েশ্চারাইজার আর হচ্ছে তোমাদের ফাউন্ডেশন হিসেবে। তো দেন আমার ফাউন্ডেশনটা যেহেতু একটু মাত্রায় বেশি পড়ে গেছিলো কোয়ান্টিটি, তো সেই জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মুখের মধ্যেই লাগিয়ে নেওয়ার পর ব্লেন্ডারের সাহায্যে প্রপার কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে কোনোভাবে মেকআপটা একটু বেশি উগ্র দেখতে না লাগে। প্রপার কিন্তু ব্লেন্ড করাটা খুবই মাস্ট, গুরুত্বপূর্ণ। এটা আমি বরাবর তোমাদেরকে বলে এসেছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা যখন মেকআপ করবে, ব্লেন্ডিং করবে, তোমাদের ফেসের মধ্যে ময়েশ্চারাইজার বল বা ফাউন্ডেশন, সেটা কিন্তু সুন্দরভাবে মুখের মধ্যে কিন্তু ওটা ব্লেন্ডিং করে অ্যাবজর্ব করিয়ে নেবে, যাতে একটুও না ফুটে ওঠে মেকআপটা আর উগ্র দেখতে লাগে। দেন মেকআপটাকে আমি কিন্তু সেট করার জন্য ল্যাকমির কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড দেন আমি আমার আইব্রোসটাকে সুন্দর করে ড্র করে নিয়েছিলাম আই শ্যাডো প্যালেট থেকে ব্রাশের সাহায্যে। দেন আমি শ্যাডো ইউজ করে নিয়েছিলাম একদম হালকা লাইট ওয়াটের। আমি যেটা ব্যবহার করেছিলাম ব্রাউন কালারের সেট 2-3 রকমের ব্লেন্ড করেছিলাম, তো আমি সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। দেন আমি ল্যাকমি 9to5 এর লাইনারটা অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আমার লাইনার পরাটা খুব প্রবলেম মনে হচ্ছিল, তো সেহেতু আমি ওটাকে আয়নার সাহায্যে আমার আই মেকআপটা কিন্তু লাইনারটা আমি করেছিলাম। দেন লাইনারটা পরে নেওয়ার পর আমি আমার চোখের মানে ল্যাসের মধ্যে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যেহেতু এটা দিনের বেলা আর বাড়িতে পুজোর অনুষ্ঠান, তো সেহেতু কিন্তু একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছিলাম, দেখতে খুব ন্যাচারাল লাগে আর খুব লাইট একটা ফিনিশিং টাচ করে। সিম্পলের মধ্যে যেন একটু সুন্দর লাগে, মানে খুব একটা হেভিও না, খুব একটা মেকআপ ফিনিশিং না, মানে মেকআপ উইদাউট মেকআপ যেটা বলে সেরকমই একটা। তো তোমরাও এরকম সিম্পল লুক ক্রিয়েট করবে, তোমাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে গাঁদা গুচ্ছের প্রোডাক্ট ব্যবহার করলেই বা ভিন্ন ভিন্ন নানা রকমের জিনিস ব্যবহার করলেই যে তোমাদের খুব সুন্দর লাগবে আর মেকআপটা খুব সুন্দর হবে এরকম না। অনেক সময় কিন্তু খুব অল্প কোয়ান্টিটির প্রোডাক্ট অ্যাপ্লাই করি আর খুব কম প্রোডাক্ট অ্যাপ্লাই করেও কিন্তু অনেক ন্যাচারাল আর সুন্দর কিন্তু লাগে। তো সেটারই আমি একটা বিকল্প তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কাছে, যাদের কাছে অনেক প্রোডাক্ট নেই মেকআপে, ভাবছো যে মেকআপ মানে অনেক প্রোডাক্ট লাগবে বা অনেক কিছু লাগবে, তো তোমাদের ধারণাটা ভুল প্রমাণ করার জন্যই কিন্তু আমি আজকের এই মেকআপটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আর আমি লিপস্টিক ফার্স্টে একটা ডার্ক ব্রাউন টাইপের কালার অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু একটা নিউড শেড অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওই শেডটার উপরে, যাতে দুরকম একটা শেড দিয়ে একটা শেড অ্যাপ্লাই করার পর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর কিন্তু ফার্স্টের যে কালারটা দিয়েছিলাম, দেওয়ার পর তার নিচে থেকে একটু আউটলাইনের বর্ডারটা ছেড়ে আমি নিউড শেডটা অ্যাপ্লাই করেছিলাম, যাতে দেখতে খুব ভালো লাগে। এটা আমার খুব পছন্দ হয় যে একটা আউটলাইনের কালারটা একটু ডার্ক থাকবে আর মিডিল পোর্শনের কালারটা একটু লাইট থাকবে, দেখতে একটা আলাদা লুক ক্রিয়েট করে লিপস্টিকের। তো দেন তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা হালকা কালো টিপ অ্যাপ্লাই করে নিয়েছিলাম, অ্যান্ড দেন আমার জুয়েলারিগুলো পরে নিয়েছিলাম। তো তোমরা
বলো আমার এই লুকটা আজকে কেমন লাগছে আর জুয়েলারিগুলো কেমন লাগছে। তো এটা আমি সিম্পলের উপর আমি একটা ইয়াররিংস ছিল যেটা আমি ব্যবহার করেছিলাম। আমার যেহেতু এর থেকে ভালো কিছু আমার কাছে আপাতত ছিল না, তো যেটা ছিল সেটাই আমি অ্যাপ্লাই করেছিলাম। আর তোমরা তোমাদের শাড়ির সাথে তোমরা ভালো জানবে যে কোন জুয়েলারি তোমাদেরকে পরলে ভালো লাগবে। আমি শুধু জাস্ট মেকআপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি পারি সেটাই করলাম। আমি খুব হেভি মেকআপ তোমাদেরকে তুলে ধরিনি যেটা তোমরা পারবে না বা তোমাদের দ্বারা হবে না। এটা খুব সহজ সরল আর সুন্দরভাবে কীভাবে তোমরা কম সময়ের মধ্যে নিজেদেরকে এরকম একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করতে পারবে তারই একটা উদাহরণস্বরূপ আমি ভিডিওটা তোমাদেরকে তুলে ধরলাম। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল হয়ে থাকো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কেমন লাগছে সেটাও জানিও অবশ্যই। খুব খারাপও লাগছে না, খুব ভালো লাগছে না, মোটামুটি লাগছে। তো যাকে যেমন তেমনই লাগবে, তার থেকে তো সুন্দর বেশি কিছু লাগবে না। তবে সেই যেমন দেখতেই হোক না কেন তার থেকে একটু বেটার লাগার জন্যই কিন্তু মেকআপটা আমাদের করা, যাতে একটু লুকটা আমাদের চেঞ্জ হয়। তো সেটারই আমি প্রচেষ্টা করেছিলাম আর তোমাদেরকেও সেটা তুলে ধরার চেষ্টা করেছি। দেন চুলটা খুব ভিজে ছিল, যেহেতু শুকনো হয়নি, তো সেজন্য একটু হেয়ার ড্রায়ার ব্যবহার করে নিয়েছিলাম। আর দেন এটা হচ্ছে পুজো করার পর আমি ফটোগুলোও তুলেছিলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পুরো লুকটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি এরকম সিম্পল ন্যাচারাল লুক ক্রিয়েট করে থাকো অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশানে ছবিগুলো দাও। তোমাদের কেমন লাগছে দেখে আমিও খুব ভালো লাগবে আর আমিও অনেক তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দেবো। তো পুরো ভিডিওটা তোমাদের এত সুন্দরভাবে তোমরা যে দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর তোমাদের যদি আরও কিছু ভিডিও তোমরা দেখতে চাও বা তোমাদের যদি আরও অন্যরকম লুক তোমরা দেখতে চাও তো তোমরা অবশ্যই জানিও। তো আমি অবশ্যই চেষ্টা করব অন্যরকম আলাদা কিছু লুক ক্রিয়েট করার, তোমাদের সামনে তুলে ধরার। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকো, সুস্থ থাকো সবাই।